নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একাধিক জায়গায় রয়েছে মেঘলা আকাশ এবং এই মুহূর্তে কিন্তু আপাতত আগামী 2 থেকে 3 দিন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত কম থাকলেও আগামী 4 তারিখের পর আমাদের বাংলাতে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত প্রবল পরিমাণে বাড়তে চলেছে। এই মুহূর্তে একাধিক জায়গায় রয়েছে মেঘলা আকাশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্র। এই মুহূর্তে হাবড়া, তার সঙ্গে এদিকে দেখুন বনগাঁ, এদিকে বসিরহাট, বাগদাতে বেশ মেঘলা আকাশ রয়েছে। এখানে দেখুন ভাটপাড়া, পান্ডুয়া, শান্তিপুর, কলকাতা, এদিকে ক্যানিং সহ তমলুক, হলদিয়া, তার সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, সব জায়গাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বেশ ভালো কিন্তু মেঘ রয়েছে এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রামপুরহাট, বহরমপুরের দিকে। এর সঙ্গে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আপাতত এই মুহূর্তে মালদা সহ দক্ষিণ দিনাজপুর জেলা আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বেশ ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে। এদিকে কিন্তু কোচবিহার, দিনহাটার দিকেও বেশ বজ্রগর্ভ কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে দেখুন ওপার বাংলা থেকে দেখলে রাজশাহী, ময়মনসিংহতে মেঘ রয়েছে, সিলেটে মেঘ রয়েছে, ঢাকাতে বজ্রগর্ভ মেঘ রয়েছে, ত্রিপুরায় রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে। আজ কিন্তু কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং এরই মধ্যে কিন্তু আমাদের বঙ্গেতে ফের আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার কারণে কিন্তু বঙ্গেতে ফের আবারও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভয়ঙ্কর গতিতে বাড়বে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো থাকবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন দিন সতর্কতা জারি করলো। তারপর আমরা আবারও কিন্তু আমাদের এই লাইভ আপডেটে ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামী 10টা দিন আমাদের বাংলার ওয়েদারে কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর তার সঙ্গে আমরা দেখে নেব কোন কোন জায়গায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়োয়া। এখন আমরা এই মুহূর্তে সহজেই চলে আসবো আমাদের আবহাওয়া দপ্তরের স্পেশাল বিজ্ঞপ্তিতে। আজ এই মুহূর্তে 31 তারিখ, আজ যা দেখতে পাচ্ছি, যা এই মুহূর্তে আমাদের বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি, গত 24 ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। এবং এর মধ্যে আগামী 7 দিনের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি আজ কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে, 7 থেকে 11 সেন্টিমিটার। আমরা প্রথমে দেখাচ্ছি উত্তরবঙ্গের জন্য, তারপর আমরা চলে আসবো দক্ষিণবঙ্গে। এরপর দেখুন 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট দেখুন আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এইসব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের 2-1টি স্থানে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 2 তারিখ হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 2-1টি জায়গাতে। এদিকে কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে কিন্তু আগামী 2 তারিখ বেশ ভালো বৃষ্টিপাত হবে, কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর আগামী 3 তারিখ এখানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং এর সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার 1টি বা 2টি জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 4 তারিখ এখানে দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এইসব জায়গাতে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত কথা যা দেখতে পাচ্ছি, আপাতত যেটা আমরা দেখতে পারলাম, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এবং 4 তারিখের পর আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আসুন আমরা দেখে নিই দক্ষিণবঙ্গের কী অবস্থা। এই মুহূর্তে চলে আসবো আমাদের দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু আজ খুব একটা কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। পূর্ব দিকে এবং পশ্চিমের 2-1টি জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দেখুন 4 তারিখ এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলায় 1টি বা 2টি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 5 তারিখ এখানে দেখুন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে 5 তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাড়বে। আমরা একটু ম্যাপটা দেখে নেব। এখানে দেখুন আমাদের আবহাওয়া দপ্তর থেকে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে তাতে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ 1 তারিখ কিন্তু উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে দেখুন আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। এরপর দেখুন এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 2 তারিখ। এরপর 3 তারিখ, 4 তারিখ কিন্তু যথেষ্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। আর এরপর আগামী 5 তারিখ থেকে কিন্তু আবারও আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, আপনারা দেখতে পাচ্ছেন। 5 তারিখ, 6 তারিখ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও বৃষ্টি কিন্তু প্রবেশ করতে থাকবে। তো আসুন আমরা আবারও চলে আসবো আমাদের লাইভ ম্যাপে, এসে আমরা দেখে নেব আপাতত আগামী 10 দিন বাংলা ঠিক কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। বৃষ্টি বজ্র মোডে এসে দেখে নেবো 1 তারিখ অর্থাৎ শনিবার কেমন থাকবে। দেখুন 1 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ফের বাড়তে শুরু করবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে দেখুন এখানে ফানসিদাহাট, তারপর বাগডোগরা, রামসাই,
বানারহাট, গায়েরকাটা, বীরপাড়া, মাদারিহাট, ধূপগিরি, ময়নাগিরি, জলপাইগুড়ি, এইখানে কালোচিনি, তারপর এখানে আলিপুরদুয়ার, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভালো রয়েছে। এর সঙ্গে এদিকে রায়গঞ্জ সহ গজলের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশে এইখানে দিনাজপুর, রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন ময়মনসিংহ এবং সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং সকালবেলার দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন বাংলার দুই সুন্দরবনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি। এবং সেই মুহূর্তে খুব ছিটাফাটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এখানে ধরুন বসিরহাট, ক্যানিং, এদিকে বারুইপুর, তার সঙ্গে এদিকে ধরুন কালীগঞ্জ, এদিকে শ্যামনগর, পাইকগাছা, ডুমুরিয়া, খুলনা এবং মোগলার দিকে। এরপর ঠিক বেলা বাড়লে অর্থাৎ কিন্তু ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বিশেষ করে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যেটা কিন্তু আমরা একটু আগে বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখালাম। দেখুন পুরুলিয়া, তার সঙ্গে এদিকে চাকুলিয়া, খড়গপুর, বেলদা, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে কিন্তু সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে দেখুন দিকে দার্জিলিং, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এখানে দেখুন থানচি, এখানে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা এবং হাতিয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরার কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। এবং শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণটা একটু আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু বাড়তে পারে। ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে দেখুন এখানে রামপুরহাট, বহরমপুর, এদিকে কৃষ্ণনগর, দুর্গাপুর, ঘুষখোরা, বাঁকুড়াতে একটু বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, গজল, বালুরঘাট, রায়গঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ এবং পাবনার দিকে বজ্রপাত। এরপর বিকেলবেলার দিকে বা সন্ধ্যার পর কিন্তু একটু বৃষ্টিপাত কমতে পারে। আসুন দেখে নেব 2 তারিখ কেমন থাকবে রোববার দিন দেখুন। আর সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। এবং এইদিকে দেখুন একটু বিকেলবেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে। রোববার দিন দেখুন আমাদের এদিকে সিউড়ি, বাঁকুড়া, তার সঙ্গে কৃষ্ণনগর, এখানে বর্ধমান, চন্দ্রকোনা, ভাটপাড়া, হাবড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা দেখি বায়ুর গতি, তাহলে বায়ুর গতি খুব একটা থাকছে না, 30-25 এরকম এর মধ্যে থাকবে। এর সঙ্গে এদিকে মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রাজশাহী, এদিকে বগুড়া, পাবনা, যশোরে বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, চাঁদপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এরপর 2 তারিখের পর চলে আসবো আগামী 3 তারিখ। 3 তারিখ পড়ছে সোমবার দিন কিন্তু উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। এরপর সোমবার দিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে না, যার বৃষ্টিপাত থাকবে এদিকে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে, রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এবং সেই দিনটা কিন্তু দুপুরবেলার দিকে কিছুটা সামান্য বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন বনগাঁ, হাবড়া, ক্যানিংয়ের দিকে, এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, মোগলা, খুলনার দিকে। এরপর ঠিক সন্ধ্যা 7টার দিকে আগামী সোমবার দিন দেখুন বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর, চন্দ্রকোনা, তমলুক, বেলদার একাধিক জায়গাতে। এরপর চলে আসবো 4 তারিখ। 4 তারিখও যা দেখতে পাচ্ছি, 4 তারিখও দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, সকালবেলার দিকে ফের ভয়ানক বৃষ্টিপাত হবে। এবং এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে গেলে অবশ্যই একটু সাবধানে যেতে হবে। 4 তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 4 তারিখ আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং যেই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি, তাহলে 18-19 কিলো, অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু খুব একটা থাকছে না, কিন্তু বায়ুর গতি খুব একটা থাকবে না, কিন্তু বৃষ্টিপাত কিন্তু বাড়তে শুরু করবে 4 তারিখ, 5 তারিখ, এদিকে 6 তারিখ। 6 তারিখের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে রয়েছে। এরপর আগামী 7 তারিখ, 8 তারিখ এবার কিন্তু যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটা দিনই বাড়বে। এরপর 11, 12, 13, 14 বৃষ্টিপাত কিন্তু রয়েছে, বোঝা গেল তো। বৃষ্টিপাত কিন্তু এবার থেকে থাকবে প্রত্যেকটা দিনই। এবং এই মধ্যে বৃষ্টিপাতের যদি আপনাদের পরিমাণটা দেখায়, তাহলে দেখুন আজ থেকে আগামী 3 দিন যদি আমরা দেখি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে গেলেও দেখুন আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কমবে, কিন্তু খুব একটা যে কমবে তা কিন্তু নয়। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়বে। এদিকে সেম কিন্তু একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও। আমাদের যদি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয় আগামী 3 দিনে 23-22 মিলিমিটার পর্যন্ত, সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ডবলের বেশি, প্রায় 70 মিলিমিটার, 73 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী
4 তারিখ থেকে কিন্তু আমাদের কিন্তু দক্ষিণবঙ্গেতেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গে দেখুন সেই ক্ষেত্রে 72, 73 অর্থাৎ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। উত্তরবঙ্গে তো কিন্তু সেই মুহূর্তে যে বৃষ্টিপাত কমবে তা কিন্তু নয়, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেড়ে যাবে। এই মুহূর্তে জানেন যে আসামে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এরপর আগামী 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের মধ্যে বৃষ্টিপাত আপাতত খুব একটা কিন্তু কমার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং এর মধ্যে যেটা আপনাদের দেখাবো সাইক্লোনিক ঘূর্ণি কি তৈরি হবে আর সেটা একটু দেখে নিই। এই মুহূর্তে আগামী 2, 3 তারিখ, 4 তারিখের মধ্যে সেরকম সিস্টেম নেই। এরপর আগামী 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি 12, 13, 14 এর মধ্যে কিন্তু কোনো সিস্টেম সেইভাবে আমরা দেখতে পারলাম না তৈরি হয়। দক্ষিণ চীন সাগরে কিন্তু একটা টাইফুন তৈরি হতে পারে। এদিকে আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটো সাগরে কিন্তু মোটের ওপর পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু ঘূর্ণি সিস্টেম তৈরি হবে না। কিন্তু হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে হু করে কিন্তু আমাদের বাংলার দিকে প্রবেশ করছে মৌসুমী বায়ু, যার কারণে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বোঝা গেল। এবং তাপমাত্রা এবার একটুখানি কিন্তু বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, অর্থাৎ কিন্তু 30-31 থেকে সেই তাপমাত্রা কিন্তু 32-33 ঘরে চলে যেতে পারে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে দেবেন সবার আগে সর্বপ্রথম এই আবহাওয়ার আপডেট দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।